আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সকল ভালো আছেন। আমরা আমাদের ১৯তম নিবন্ধন শিক্ষক নিবন্ধন প্রস্তুতির অনলাইন কোর্সের দ্বিতীয় ক্লাস আজকে আমরা করব। আমরা গতদিন সূরা আল ফাতহের উপর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত কিছু প্রশ্নের আলোচনা করেছি। আজকে আমরা সূরা আল ফাতহের এমসিকিউ, গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ এবং সেলফ টেস্ট নিচেকে যাচাই সম্পর্কে আলোচনা করব। সূরা আল ফাতহের গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নের মধ্যে প্রথমে রয়েছে সূরা আল ফাত কোরআনের কততম সূরা? সূরা আল ফাত কোরআনের ৪৬, ৪৭, ৪৮ এবং ৪৯। আমাদের সূরা আল ফাত হলো কোরআনের ৪৮ নং সূরা। আমরা জানি কোরআনের মধ্যে ১১৪টি সূরা রয়েছে, তার মধ্যে সূরা আল ফাত হলো ৪৮ নম্বর সূরা। আমাদের ২ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাতের আয়াত সংখ্যা কতটি? ২৮টি, ২৯টি, ৩০টি, ৩১টি। আমাদের ৩ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাতে রুকু সংখ্যা কতটি? ৩টি, ৪টি, ৫টি, ৬টি। সূরা আল ফাতে ৪টি রুকু রয়েছে, তাহলে আমাদের উত্তর হলো খ, ৪টি। আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাত মাক্কি না মাদানী সূরা? আমরা জানি হিজরতের পূর্বে যে সকল সূরাগুলো নাজিল হয়েছে সেগুলো মাক্কি সূরা, এবং হিজরতের পরে যে সকল সূরা নাজিল হয়েছে সেগুলো মাদানী সূরা। মাক্কি সূরার বৈশিষ্ট্য হলো মাক্কি সূরাগুলো সাধারণত ছোটো ছোটো আয়াত হয়ে থাকে এবং সূরাগুলোও ছোটো ছোটো হয়ে থাকে, আর মাদানী সূরাগুলো সাধারণত আয়াতগুলো লম্বা হয়ে থাকে এবং সূরাগুলো বড় হয়ে থাকে। তাহলে আমাদের ৪ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাত মাক্কি নাকি মাদানী সূরা? ক মাক্কি, খ মাদানী, ঘ উভয়টি, ঘ উভয়টি কোনোটি নয়। আমাদের উত্তর হবে খ, মাদানী সূরা। আমাদের ৫ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাত কত হিজরিতে নাজিল হয়? আমরা জানি যে সূরা ফাত হুদায়বিয়ার সন্ধির সময় নাজিল হয়, আর যেহেতু হুদায়বিয়ার সন্ধি ৬ষ্ঠ হিজরিতে অনুষ্ঠিত হয়েছে, তাই আমাদের উত্তর হবে ক ৬ষ্ঠ হিজরি, খ ৭ম হিজরি, ঘ ৮ম হিজরি, ঘ ৯ম হিজরি। আমাদের উত্তর হবে ক ৬ষ্ঠ হিজরি। আমাদের ৬ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাত কখন নাজিল হয়? খাইবার যুদ্ধের সময়, খ হুদায়বিয়ার সন্ধির সময়, গ মক্কা বিজয়ের সময়, ঘ বিদায় হজের সময়। আমরা জানি সূরা আল ফাত হুদায়বিয়ার সন্ধির সময় নাজিল হয়। যখন হুদায়বিয়ার সন্ধির সময় হুদায়বিয়ার যে সন্ধিগুলো করা হয় সেইগুলো অধিকাংশ শর্ত কাফিরদের পক্ষে চলে যায় এবং কিছু শর্ত মুসলমানদের পক্ষে চলে আসে, তবে অধিকাংশ শর্তগুলো কাফিরদের পক্ষে যায় এবং মুসলমানদের বিপরীত পক্ষে যায়। যখন মুসলমানরা একটু মন খারাপ করতেছিলেন বা হতাশা হয়েছিলেন, তখন আল্লাহ তাআলা তাদেরকে সান্ত্বনা দিয়ে বা তাদের সুসংবাদ দিয়ে এই সূরাটি নাজিল করেন। তাহলে আমাদের ৬ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাত কখন নাজিল হয়? সূরা আল ফাত হুদায়বিয়ার সন্ধির সময় নাজিল হয়। আমাদের ৭ নম্বর প্রশ্ন হলো আল ফাত এর অর্থ কী? আল ফাত শব্দের অর্থ হলো ক ক্ষমা, খ তওবা, ঘ বিজয়, ঘ প্রার্থনা। আমাদের উত্তর হবে বিজয়, কারণ সূরা আল ফাত, ফাথুন শব্দের অর্থ হলো বিজয়, তাহলে আমাদের উত্তর হলো ঘ বিজয়। ৮ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাতের কত নম্বর আয়াতে আল ফাথুন শব্দটি উল্লেখ রয়েছে? ক ১ নং আয়াত, খ হলো ২ নং আয়াত, ঘ হলো ৩ নং আয়াত, ঘ হলো ৪ নং আয়াত। আমাদের উত্তর হবে ক। আমরা জানি ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান, এই আয়াতটির শুরুতেই ফাথুন শব্দটি, এই সূরার ১ নম্বর আয়াতেই ফাথুন শব্দটি উল্লেখ রয়েছে, যার কারণে আমাদের উত্তর হবে ক ১ নং আয়াতে ফাথুন শব্দটি উল্লেখ রয়েছে। আমাদের ৯ নম্বর প্রশ্ন হলো সূরা আল ফাতে ফাতহু মুবিন বলতে কি বোঝানো হয়েছে? সূরা আল ফাতে ফাতহু মুবিন বলতে জানেন ক আসন্ন বিজয়, খ যুদ্ধে বিজয়, ঘ সুস্পষ্ট বিজয়, ঘ কোনোটি নয়। আমাদের উত্তর হবে সুস্পষ্ট বিজয়, কারণ আল ফাত দ্বারা এখানে সুস্পষ্ট বিজয়কে ফাতহু মুবিন দ্বারা, সূরা আল ফাতে ফাতহু মুবিন দ্বারা মূলত সুস্পষ্ট বিজয়কে বোঝানো হয়েছে। আমাদের ১০ নম্বর প্রশ্ন হলো যে সূরা আল ফাতে ফাতহু মুবিন দ্বারা কোন বিজয়কে উদ্দেশ্য করা হয়েছে? সূরা আল ফাতে ফাতহু মুবিন মানে সুস্পষ্ট বিজয়, যে এই সুস্পষ্ট বিজয় বলতে কোন বিজয়কে বোঝানো হয়েছে? ক বদরের যুদ্ধের বিজয়, খ উহুদ যুদ্ধের বিজয়, গ খাইবার বিজয়, ঘ মক্কা বিজয়। এখানে ফাতহু মুবিন দ্বারা মূলত মক্কা বিজয়কে বোঝানো হয়েছে। আমাদের ১১ নম্বর প্রশ্ন হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান,
যে এই আয়াতটি সূরা আল ফাথের কততম আয়াত? এটা হলো সূরা ফাথের ক প্রথম আয়াত, খ দ্বিতীয় আয়াত, ঘ পঞ্চম আয়াত, ঘ দশম আয়াত। এই আয়াতটি হলো সূরা ফাথের 1 নম্বর আয়াত বা প্রথম আয়াত। তাহলে উত্তর হবে আমাদের ক প্রথম আয়াত। 12 নম্বর প্রশ্ন হলো, নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। নিশ্চয়ই আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করেছি। এই অর্থটি বা এটির আরবি হলো ইন্না ফাতাহনা লাকা ফাতহান মুবিনান, যার অর্থ হলো নিশ্চয়ই আমি আপনাকে দিয়েছি সুস্পষ্ট বিজয়। সুস্পষ্ট বিজয় এটি মূলত যে এটি কোন সূরার বা কত নম্বর আয়াতের? এটি সূরা আল ফাথের, যেমন ক হলো অপশন সূরা আল বাকারা, খ সূরা আল হুজরাত, ঘ সূরা আন নূর, ঘ সূরা আল ফাত। এখানে আমাদের উত্তর হবে ঘ সূরা আল ফাত। আমাদের 13 নম্বর প্রশ্ন হলো, ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা গমনের উদ্দেশ্য কী ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন স্বপ্ন দেখলেন তিনি বাইতুল্লাহ তাওয়াফ করতেছেন, তার পরবর্তীতে তিনি মক্কায় গমন করার উদ্দেশ্যে ষষ্ঠ হিজরিতে রওনা হন। এর উদ্দেশ্য কী ছিল? ক উমরা পালন করা, খ ব্যবসা বাণিজ্য করা, ঘ যুদ্ধ করা, ঘ মক্কা বিজয় করা। ষষ্ঠ হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত উমরা পালন করার উদ্দেশ্যেই গমন করেন, যদিও ষষ্ঠ হিজরিতে উমরা পালন করা হয়নি, সপ্তম হিজরিতে পরবর্তীতে পালন করেন। কারণ ষষ্ঠ হিজরিতে হুদায়বিয়া সন্ধির প্রান্তরে কাফের মুশরিকরা তাদেরকে বাধা দেয় এবং ওই বছর উমরা পালন করা হয়নি, পরবর্তী বছর পালন করা হয়। আমাদের 14 নম্বর প্রশ্ন হলো, সূরা আল ফাথে কোন বিষয়ে আলোচনা করা হয়েছে? বদর যুদ্ধ, উহুদ যুদ্ধ, খন্দকের যুদ্ধ, হুদায়বিয়ার সন্ধি। মূলত আমাদের সূরা আল ফাথে হুদায়বিয়ার সন্ধি সম্পর্কে আলোচনা করা হয়েছে, যার উত্তর হবে ঘ। আমাদের 15 নম্বর প্রশ্ন হলো, হুদায়বিয়ার সন্ধি কত হিজরিতে সংঘটিত হয়? ক নম্বর ষষ্ঠ হিজরি, খ নম্বর সপ্তম হিজরি, ঘ নম্বর অষ্টম হিজরি, ঘ নম্বর নবম হিজরি। এখানে আমাদের উত্তর হবে ক ষষ্ঠ হিজরিতে। তাহলে হুদায়বিয়ার সন্ধি আমাদের সংঘটিত হয় ষষ্ঠ হিজরিতে। বা আমাদের প্রশ্ন ভিন্নভাবে আসতে পারে যে ষষ্ঠ হিজরিতে কোন সন্ধি সংঘটিত হয়, সেক্ষেত্রে আমাদের হবে হুদায়বিয়ার সন্ধি। যদি আমাদের প্রশ্নের উত্তর জানা থাকে তাহলে আমাদের প্রশ্ন যদি ভিন্নভাবেও আসে তাহলে আমরা উত্তর করতে পারবো ইনশাল্লাহ। 16 নম্বর প্রশ্ন, হুদায়বিয়ার সন্ধি কত খ্রিস্টাব্দে সংঘটিত হয়? যদি খ্রিস্টাব্দ আসে তাহলে 626 খ্রিস্টাব্দ, খ 627 খ্রিস্টাব্দ, ঘ 628 খ্রিস্টাব্দ, ঘ 629 খ্রিস্টাব্দ। আমাদের উত্তর হবে গ 628 খ্রিস্টাব্দ। হুদায়বিয়ার সন্ধি আমাদের 628 খ্রিস্টাব্দে সংঘটিত হয়। আমাদের 17 নম্বর প্রশ্ন হলো, হুদায়বিয়ার সন্ধির সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন সাহাবী ছিল? হুদায়বিয়ার সন্ধির সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কতজন সাথী বা সাহাবী সাথে ছিলেন? আমাদের উত্তর ক হলো 1000 জন, খ হলো 1200 জন, ঘ হলো 1400 জন, ঘ হলো 1600 জন। আমাদের উত্তর হবে ঘ 1400 জন। 18 নম্বর প্রশ্ন আমাদের যে কত বছরের জন্য হুদায়বিয়ার সন্ধি চুক্তি হয়? ক 5 বছরের জন্য, খ 7 বছরের জন্য, গ 10 বছরের জন্য, ঘ 12 বছরের জন্য। আমাদের উত্তর হবে গ 10 বছরের জন্য। হুদায়বিয়ার সন্ধি মূলত 10 বছরের জন্য চুক্তি হয়, যে এই 10 বছর কী হবে না, কাফেরদের মধ্যে এবং মুসলমানদের মধ্যে বা গোত্রগুলোর মধ্যে কোনো প্রকার যুদ্ধ হবে না বা তাদের মধ্যে শান্তি স্থাপন হবে। 10 বছরের জন্য এই সন্ধি চুক্তি হয়। 19 নম্বর প্রশ্ন, কুরাইশটা কত বছর পর হুদায়বিয়ার সন্ধি চুক্তি ভঙ্গ করে? যদিও সন্ধিটি আমাদের 10 বছরের জন্য ছিল কুরাইশ এবং মুসলমানদের মধ্যে। ক 2 বছর, খ 5 বছর, ঘ 7 বছর, ঘ 9 বছর। আমাদের উত্তর হবে ক, কারণ 2 বছর যেতেই কী করে কুরাইশটা সন্ধি চুক্তি ভঙ্গ করে ফেলে। যদিও হুদায়বিয়ার সন্ধিটি ছিল 10 বছরের জন্য, কিন্তু কাফের মুশরিকরা 2 বছর যেতেই তারা এই শর্ত ভঙ্গ করে। আমাদের 20 নম্বর প্রশ্ন হলো, হুদায়বিয়ার সন্ধির সময় মুসলিম প্রতিনিধি হিসেবে কুরাইশদের কাছে কোন সাহাবী যান? হুদায়বিয়ার সন্ধির সময় মুসলিম প্রতিনিধি হিসেবে কাফেরদের কাছে যান। ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, খ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা, ঘ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা, ঘ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। আমাদের উত্তর হবে গ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। তাহলে মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি হিসেবে কুরাইশদের নিকট যান হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা। আমাদের 21 নম্বর প্রশ্ন হলো, হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশদের প্রতিনিধি কে ছিল? কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের নিকট যে প্রতিনিধি আসে তার নাম কি? ক সুহাইল, খ বুদাইল, ঘ আমর, ঘ আবু সুফিয়ান। হুদায়বিয়ার সন্ধির সময় কুরাইশদের পক্ষ থেকে মুসলমানদের নিকট যে প্রতিনিধি আসে তা হলো ক সুহাইল ইবনে আমর। তাহলে আমাদের উত্তর হবে ক।
22 নম্বর প্রশ্ন, হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো কোন সাহাবী লিখেন? কারণ হুদাইবিয়ার সন্ধিগুলো যে সাহাবী লিখেন তার নাম কি? ক হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খ হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, গ হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের উত্তর হবে ঘ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারণ হুদাইবিয়ার সন্ধির শর্তগুলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু লিখিতভাবে লিখেন বা খাতার মধ্যে লিখেন। আমাদের 23 নম্বর প্রশ্ন হলো, হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণকারীরা কি লাভ করবে? যারা হুদাইবিয়ার সন্ধিতে অংশগ্রহণ করে আল্লাহ তাআলা তাদেরকে কি পুরস্কার দেবেন বা কি লাভ করবে তারা?